পূর্ণিমা কি? পূর্ণিমা হলো সেই চন্দ্রপর্ব যখন পৃথিবীর দৃষ্টিকোণ থেকে চাঁদ সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। এটি তখন ঘটে যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে অবস্থিত থাকে। এর অর্থ হলো পৃথিবীর দিকে মুখ করা চন্দ্র গোলার্ধ নিকটবর্তী দিকে সম্পূর্ণরূপে সূর্যালোকে এবং প্রায় বৃত্তাকার ডিস্কের মতো দেখা যায়। পূর্ণিমা মাসে প্রায় একবার হয়। একটি পূর্ণিমা এবং একই পর্বের পরবর্তী পুনরাবৃত্তি একটি সিন্ডিক মাস। এর মধ্যে সময়ের ব্যবধান গড়ে প্রায় ২৯.৫৩ দিন। চাঁদের কক্ষপথে অনিয়মের কারণে নূতন এবং পূর্ণিমা তাদের গড়ের উভয় দিকে ১৩ ঘন্টা পর্যন্ত কমে যেতে পারে। মাসের শুরুতে নূতন চাঁদ পর্যবেক্ষণের মাধ্যমে যদি ক্যালেন্ডারের তারিখ স্থানীয়ভাবে নির্ধারণ না করা হয়। তাহলে সময় অঞ্চলের উপর নির্ভর করে আরও ১২ ঘন্টা পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডারের দিনটি সন্ধ্যায় শুরু হবে নাকি মধ্যরাতে তা বিবেচনা করা হবে তা নিয়েও সম্ভাব্য অসঙ্গতি দেখা দেয়। মাসের শুরুটি অমাবস্যার উপস্থিতি থেকে নাকি সংযোগ থেকে গণনা করা হয় তার উপর নির্ভর করে মাসের ১৪ বা ১৫ তারিখের পূর্ণিমা পড়া স্বাভাবিক। সাংস্কৃতিক ও আধ্যাত্মিকভাবে অনেক সমাজে তাৎপর্যপূর্ণ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের ভেসাক এবং হিন্দু ধর্মের বিভিন্ন পূর্ণিমার মতো উৎসবের সাথে জড়িত। অনেকে ঐতিহ্য নির্দিষ্ট পূর্ণিমার নামকরণ করেছে, যেমন ফসল কাটার চাঁদ বা শিকারির চাঁদ, এবং এগুলিকে ঋতুগত বা কৃষিকাজের ঘটনার সাথে যুক্ত করেছে। লোককাহিনী পূর্ণিমাকে অনিদ্রা, উন্মাদনা এবং অপ্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত করেছে। যদিও বৈজ্ঞানিক গবেষণায় আচরণগত প্রভাবের সুসংগত প্রমাণ পাওয়া যায়নি, আধুনিক সময়ে ব্লাড মুন এবং ব্লু মুন এর মতো শব্দগুলিও জনপ্রিয় ব্যবহারে প্রবেশ করেছে। প্রায়শই চন্দ্রগ্রহণ বা বিরল চন্দ্রগ্রহণ ঘটনাগুলিকে বোঝায়। একটি সারণীর চন্দ্র ক্যালেন্ডারে ব্যবহৃত আন্তঃসংযোগ পদ্ধতির উপর নির্ভর করে তার মধ্যে দেখা যায়। যেহেতু একটি ক্যালেন্ডার মাসে পূর্ণ সংখ্যা থাকে, তাই একটি চন্দ্র ক্যালেন্ডারের একটি মাসে ২৯ বা ৩০ দিন দীর্ঘ হতে পারে।